আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের দোয়ায় আল্লাহ আমারও ভালো রাখছে। তো আজ আপনাদের মাঝে একটা কন্ট্রোলার নিয়ে আসলাম। বারবার মসফেট কেটে যাচ্ছে এই গ্রুপের। তো আপনারা আমি যেভাবে দেখাইতেছি ঠিক এইভাবেই আমি পাইছি। আমি তাকে অন্য কোনো কিছু পাই নাই। এই গ্রুপটা লাগাইলেই বলে মসফেট বারবার কেটে দেয়। তো আমি এই বিষয়টা এখন পর্যন্ত কোনো অ্যানালিসিস করিনি। তো এটা আমি এখন একটু দেখবো, কয়েকটা মাপ দেবো, মাপ দিয়ে তারপরে আপনাদেরকে একটু ভালো মন্দ জানাবো। আর আপনাদেরকে ভাই ভিডিও দিতে আমার লেট হয়। আসলে ভাই আমি সময়ের অভাবী লোক, খুবই বিজি থাকি। আর সারাদিন তো আপনাদের মোটামুটি অনেক ভাই আমাকে সাজেস্ট করি। অনেক সময় ভাই একটু দিনক্ষণ সময়ের একটু পার্থক্য থাকে। ভাই নামাজে থাকি, খাইতে যাই, কাজে থাকি, অনেক সময় থাকে। তবে ভাই অবশ্যই একটু ফোন দিয়ে বললেন যে ভাই ফ্রি আছি কি না। আর ফ্রি না থাকলেও আপনাদেরকে আমি সাজেশন করব, এটার জন্য আমি কোনো অবহেলা করব না। কিন্তু তারপরে একটু বুঝবেন যে আপনারাও তো অনেক সময় ব্যস্ত থাকেন, ফ্রি থাকেন, বিজি থাকেন না, সেই বিষয়গুলো একটু কেয়ার করবেন। তো আপনারা আগে যারাই রাতে 1টা 2টায় ফোন করতেন, সেইটা বন্ধ হয়ে গেছে ভাই। সেটা আমাকে এখন আর ফোন করেন না, এটা আমি জানি। যে 10টা 10:30 পরে তো আমাকে ফোন দেন না, এটা আমি জানি, দেখাবেন। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে ভালোবাসেন, আমার কাছে ফোনের জন্য সাজেশন করেন, ফোনে সাজেশন চান, আমি সাজেশন করি। তো এটা প্রথম একটু কি মাপ দেবো আগে, যে অপশনটা ভালো আছে ওখানে মাপ দেবো আগে। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। মানে ব্যাটারির নেগেটিভ পজিটিভ এখানে ঢুকে। তো এটা হচ্ছে নেগেটিভ দিয়ে মূলত আমাদের প্রথম স্টেজ মাপ হয়, তারপরে পজিটিভ থেকে মাপ হয়। তো একটু দেখুন, প্রথমে আমি মাপ দিলাম, এই যে কোথায় মাপ দিলাম একটু খেয়াল রাখেন। এখানে মাপ দিলাম, আমার একটু ভালো দেখাইছে। এখানে মাপ দিলাম, ভালো দেখাইছে। এখন এখানে তোর মাপ দেওয়ার নেগেটিভের যেহেতু কোনো এই ইয়াটাতে এই ফাংশনে নাই, মসফেট নাই, এখানে আমাকে 10K দেখাবে। 10K দেখাবে। 10K কেন দেখাবে? 10K হচ্ছে এই যে একটা রেজিস্টার আছে 103, মানে এই যে 3 সংখ্যাটা যেখানেই থাকবে ওটা কেতে চলে যাবে। মানে 3 নাম্বার সংখ্যাটা যেটা যাবে ওটা কেতে থাকবে, কে। হ্যাঁ, আবার যদি এখানে 2 আইতো তাহলে এটা হয়তো 10 ohms। হ্যাঁ, তো এই যে এখন আমাকে এই রেজিস্টারের মাপটা দেখাইছে। তো এই রেজিস্টারের মাপটা আপনাকে দেখাই, আপনারা দেখুন। এই যে রেজিস্টারের মাপটা দেখাইছে, আস্তে আস্তে ও 10K জায়গায় চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে 10K। তো এখন আমি এটার কি করব, যেহেতু বারবার মসফেট কেটে যায়, আমি এখন কি করব, এই মাপগুলো মাপ দেব। এই যে সর্বপ্রথম ওই যে Y2কে মাপ দিতেছি। আমাকে এটা ভালো দেখাইছে, ভালো দেখাইছে। পিনটা খেয়াল করবেন, পিনটা খেয়াল রাখুন। এটা Y2, এটা Y1, এটা Y2, এটা G1, এটা Y2, এটা Y1, এটা Y2, এটা G1, এটা G1। হ্যাঁ, তবে এখন ফ্যানের দাম 120 টাকা। আগের দিনের কথাগুলো ভুলেই যাবেন। নিতে পারেন ভাই, অনেক সময় দাম কম বেশি হতে পারে। আমি আছি, কালকে টাকা দিই নাই। আচ্ছা, তো দিয়ে দেবো না। আচ্ছা, তো এখানে এই ফাংশনটা একটু দেখাইলাম, আবারও দেখাবো। আর তোমরা যারা দাঁড়ায় আছো আমার পাশে, তোমরা একটু লক্ষ্য করো, খেয়াল রাখো। ভাই একটা ক্যামেরা ভালো দেখে কিনুম, কিনা তারপর আপনাকে আরও ভালো করে ভিডিও দেবো ভাই। আসলে ক্যামেরার জন্য আমি বিপদগ্রস্ত আছি।
না বাবা দেবো না। এই যে প্রথমে এই ওয়ানটা এটা মাপ দিলাম, নিচে নামাই দিই তো 150 একদম। এবার মনে হয় একটু ভালো দেখা যাইতেছে। প্রথমে Y2 মাপ দিলাম, ভালো দেখাইতেছে। দ্বিতীয়টা Y1 মাপ দিচ্ছি, Y1 মাপ দিচ্ছি। আচ্ছা, এখানে একটু বেশি দেখাইলো, এখানে একটু কম দেখালো, অবশ্যই একটা পার্থক্য আছে। তো এর ভিতরে যিনি এই কাজগুলো করছে এটার ভিতরে একটা লিকেজ মাল আছে। লিকেজ মাল থাকার কারণে উনি বারবার লাগাইছেন, বারবার কেটে যাচ্ছে। তো আপনারা যারা এই কাজগুলো করেন অবশ্যই এখানে চাইবেন যে নতুন মাল লাগানোর জন্য। নতুন মালগুলো লাগাইলে আপনাদের সময় বাঁচবে, অনেক কিছু বাঁচবে। এই যে দেখুন, এই যে এগুলো লিকেজ মাল, লিকেজ। তো যাই হোক, আমি এটাকে সম্পূর্ণ অপারেশন করে নেব। না বাবা নাই, নাই ভাই। অনেকেই ভিডিওতে জানতে চেয়েছেন যে Y2 Y1 উঠানের আর সহজ পদ্ধতি কি। এই যে দেখুন, উঠাই ফেলি। একটু আয়রনটা ভালো নেবেন আর চেষ্টা করবেন। কষ্ট থাকলে কি তোমার দিমু একটু? আচ্ছা, এই কিছুক্ষণ আগে রাখিবে তো দেখাইলো কষ্টটা। দেখো তো হাতে নাই। তো এখানে মালগুলো উঠাই ফেললাম, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখন আসেন যে T4 ডায়োড, এটা T4 সংক্ষেপে নাম আছে। এটা হচ্ছে 4148। দুইটা ডায়োড আছে, দুইটাই ভালো আছে। এখন G1টা অনেকেই বলে যে G1 শুধু পাল্টাইছি। আসলে G1টা আমাদের এখানে পাল্টাতে প্রয়োজন পড়ে না, প্রয়োজন বোধ হয় না। আচ্ছা, G1টা আমার শর্ট দেখাইতেছে। এই যে G1টা শর্ট দেখাইতেছে। আসলে G1টা শর্ট কেন হলো? G1টা আসলে খারাপ হয় না, কিন্তু খারাপ কেন হলো একটু দেখি তো। ভালো দেখাচ্ছে। হ্যাঁ, এটা জেনুইনলি হচ্ছে G1টা খারাপ হওয়ার কারণে আমার ওই ভাইয়ে যতগুলো মসফেট লাগাইতো ততগুলোই মসফেট কেটে দিত সাথে সাথে। তবে ভাই মজার বিষয় হলো যে বিগত আমার মনে হয় আমি অনেক দিন পরে একটা মাল খারাপ পাইলাম। তো যাই হোক, আমি এটা সাপোর্ট করি না, কিন্তু আজকে আমার সাপোর্ট করতে হলো যে আমি অনেক দিন পরে আমি একটা মাল খারাপ পাইলাম, একটা বদলো তো। বদলেছ।
তো এই দেখেন, এই যে এই G1টা দেখেন, টেকনিশিয়ান তো আমরা সবাই। তো ওই ভাই আমাকে যে মালটা পাঠাইছেন, তো মালটা ওই ভাই যদি দেখতো বা খেয়াল করতো হয়তো হয়ে যেত, কিন্তু দেখুন উনি কিন্তু সারা দিন উনি এটা নিয়ে ইয়ে করছে, এটার অপারেশন কইরা মনে করেন যে ওর নারী বুড়ি যা আছে সব ফালাই দিছে, তারপরে এই মালটা আমার কাছে পাঠাইছে যে ভাই আর ধৈর্য কুলাইতেছে না ভাই, তুমি কী করবে করে দাও। মানে ভাই আমি চেষ্টা করি, আমি কখনো কাউকে বড় গলায় বলি না যে ভাই আমি পারবো, আমি বলি যে আমাকে একটু দেন, আমি চেষ্টা করে দেখি। এই হচ্ছে আমার ভার্সন, আর কোনো ভার্সন নাই ভাই। নিজেকে কখনো গর্ব করলে ভাই বিপদে পড়তে হবে। তাই আমি নিজেকে গর্ব করি না, কিন্তু ভাই আপনারা আমার ভিউয়ার্স যারা আছেন, আপনারা আমাকে নিয়ে খুব গর্ব করেন, এটা আমি জানি। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটা আপনারা অনেক পরিমাণ দেখেন। আর এটা Y1 এর মাপ দেখাবে। তো এক ভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমাদের যারা কাজ শিখে তাদেরকে দিয়ে কাজ কেন করাই না। না ভাই, ওনারা টুকিটাকে সারাদিন অনেক কাজ করে, যে কাজগুলো আমিও সামনে থাকি না, কারণ আমি ভাই বিভিন্ন কাজকাম করি, আমার দোকানের কাজই এটা করি সেটা করি, ম্যাগনেট মেশিনের কাজ করি, এগুলো নিয়ে আমি একটু খুবই বিশেষ করে ব্যস্ত থাকি বেশি। আর আমি র্যান্ডম ম্যাগনেট মেশিনের কাজ করে থাকি। আমার ভিউয়ার্স যারা আছেন, আমার ফ্রেন্ডস ফলোয়ার, যদি কোনো ব্যক্তি ম্যাগনেট মেশিন নিয়ে ঝামেলায় পড়ে থাকেন আমাকে জানাবেন। ম্যাগনেট মেশিন কারো যদি নতুন প্রয়োজন পড়ে সেটাও নেবেন আমার কাছ থেকে। আমার মেশিন হচ্ছে A গ্রেড এবং A কোয়ালিটির, সারা বাংলাদেশ ওপেন চ্যালেঞ্জ। এই কোয়ালিটির মেশিন কেউ বানায় না আমি জানি, তারপরে যদি কেউ বানায় থাকে হয়তো আপনারা দেখাই দিবেন। তবে এই যে এখানকার যে মালগুলো যে আমি খুলে ফেললাম লিকেজ মনে করে বা লিকেজ করলাম, কারণ উনি বারবার খুলছেন, বারবার লাগাইছেন, এই জন্য লিকেজ হতে পারে। তো আমার কাছে যেহেতু নতুন মাল আছে, আমি সেই জন্য আর কি নতুন লাগাই দেবো। নেটওয়ার্কের বাইরে ফেলাই দিলাম নাকি। এই যে আমার কাছে ভাই মাল আছে, আরও মাল আছে, এটা জাস্ট আমি ব্যবহার করি এইভাবে বার করে। যদি কোনো ভাইয়ের মাল লাগে আমাকে অর্ডার করবেন, মাল আমি পাঠিয়ে দেব। কিন্তু ভাই একটা জিনিস মনে রাখবেন, আমার কাছে অর্ডার দিলে সময় লাগবে। কেন সময় লাগবে? 1-2 দিন সময় লেগে যেতে পারে। দেখে গেছে যে ভাই 2-4-5 জনে অর্ডার দিয়েছেন, মাল নিয়ে গিয়ে মুন্সিগঞ্জ দিয়ে আসলাম। আমার দোকান থেকে আমার সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা হচ্ছে 17 কিলোমিটার ডিস্টেন্স দূরত্ব। তো সেক্ষেত্রে ভাই একজনে মালে অর্ডার দিলেন, পারলাম না, পাঠাইলাম না, কিন্তু মাল পাঠাবো 2 দিন আগে পাঠাই আর পরে পাঠাই, মাল মিস হবে না। এটার জন্য আমি শিওর মাল মিস হবে না। তো এখন প্রথমে কি লাগাবো? Y1। তো প্রত্যেকটা বোর্ডের স্টেজে থাকে Y1 2টা, Y2 4টা থাকে, G1 থাকে 2টা। আর আপনারা আমাদেরকে বলে দিবেন যে কোন স্টেজের বিষয় নিয়ে আপনারা কথা কাজ জানতে চান, সেসব স্টেজ দিয়েই করব। ও আমাদের যারা কাজ করে তাদের বিষয়ে যে কথাটা আপনারা জানতে চেয়েছেন, তো ওনাদেরকে সর্বপ্রথম গাড়ির ওয়ারিং এবং গাড়ির ফাংশনটা ক্লিয়ার করাচ্ছি। তারপরে করাচ্ছি হলো কি আপনার চার্জার বাদাই, তারপরে মোটর বাদাই, এরপরে আসবো এই কন্ট্রোলার। কারণ ওরা দেখবে, দেখতে দেখতে শিখবে, কিন্তু আইসেই ডাইরেক্ট তাদেরকে আমি কাজ শিখাতে পারবো না। এসব কাজ খুব ধৈর্যশীল লোক কাজ, ধৈর্য ছাড়া কোনো কাজ হবে না।
আর যারা আমাকে আমার এখানে আসার জন্য ফোন করো, অবশ্যই আগামী মাসে যোগাযোগ করবেন ভাই। আপনারা এই মাসে আর হবে না। এই জুনাইদ আরেকটা ইয়ে বের করো, আরেকটা মালা পাতাসা বের করো। হুম, বের করছো? কটা বার করছো? এক পিস বের করছো? দাও। তিনটা। আর সিস্টেম আইসির জন্য যারা বলতেছেন ভাই, সিস্টেম আইসি আমার কাছে আছে কিন্তু ব্লাইন্ড ভাই। আমি এটা কপি করার জন্য আমি অনেক দৌড়াদৌড়ি করি ভাই। এটা যদি সাকসেস হয়ে যায় অবশ্যই আমি আপনাদেরকে নফ করব ভাই, আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। আর একটা কাজ করেন ভাই, আপনারা এই যে আমার চ্যানেলটা দেখেন না, দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে। আর ভালো না লাগলে তো লাইক দিবেনই না, কারণ ভালো না লাগলে লাইক দিবেন কে রে। যদি মনে করেন যে ভাই এই ভাইয়ের চ্যানেল দেখে আমার কাজ হয়েছে, তাহলে সুন্দর করে একটা কমেন্ট লিখে দিবেন যে ভাই আপনার এই ভিডিওটা দেখে আমার উপকার হয়েছে। আর যদি উপকার না হয় তাহলে তো আর লেখালেখির দরকার নাই। আর আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন না ভাই, অনেক লোকে তো দেখেন, আপনারা সাবস্ক্রাইবার লোকেরা দেখেন 83% এই 62%, আর আনসাবস্ক্রাইবার লোকেরা দেখেন লোকা বাকি পার্সেন্ট। তো সাবস্ক্রাইব করলে তোর কোনো ক্ষতি নেই গে ভাই। তো এখানে এই Y2 Y1 এবং G1 ফাংশনটা ক্লিয়ার হয়ে গেল। এখন একটু কিরে কাকে মারবো, কটা লাগালাম? একটা, দুইটা, তিনটা, আরেকটা দাও। কোনটা এটা? 2 এটা আছে, এটা দেখছি। তো ভাই এখন এটা তো আমি বোর্ডটা রেডি করলাম। তো ভাই একটা চা খাই আসি। আর তোমরা এটাকে এই মসফেটটাকে ইয়ে করো, সাকারিং করে এটা ক্লিয়ার করবা। ক্লিয়ার করে এখানে এই মসফেট লাগাইবা। এখানে এই যে এখানে 3টা ক্যাপাসিটার লাগাবে। এই যে এখানে এতে 47 লেখা, এখানে 3টা ক্যাপাসিটার লাগাইবা। ঠিক আছে, তোমরা লাগাও। পিন যেন নষ্ট না হয়, পিন নষ্ট হইব তোমাকে সমস্যা আছে। ওকে ভাই, সামাইকে একটু স্কিপ করলাম আর আমি এক কাপ চা খাইগা, ওস্তাদের একটু কামড়া সারুক। ওরা লাগানোর আগে আমি চা খাই আয়া পড়ছি, খুলতে খেলা শেষ।
তো আমি একটা মসফেট এখানে লাগাই এটাকে কনফার্ম করে চালামো। ইয়া দাও, ক্যাপাসিটারগুলোর কথা বললাম, ক্যাপাসিটার কী করছো? কাটি ওই যে পিছনতে দেন। এইটা হিসিংটা খোলো, এই মালটা খুলে দাও, এটা খোলো খোলো, সেকেন্ডের ভিতরে খোলো, আমি খুলে লাগি। বলতে পারছো? এটাতে এক কথা বাড়ি দিবা না, এই যন্ত্রপাতি বাড়ি দিবে না, এটা রাখো। থিনার দাও, এটা থিনার দাও, না থিনার দাও, থিনার দিলে তো খুলে দেবো। এটা কি ভালো না ক্যাপাসিটার? নেড়ে তুলবেন, থাক আর লাগবো না। একটা মসপেট লাগাইলা, এই যে ক্যাপাসিটারগুলো, এটা ভোল্টেজ কত? 100 ভোল্ট, 47 ইউ। তবে কোনো বোর্ড যিনি এগুলা ঠিক করবেন বা যিনি মেকারদের উদ্দেশ্যে বললাম, কখনো এই 47 ইউ ক্যাপাসিটারটা এটা মিস করবেন না। মিস করে কেউ লাইন দেবেন না। মিস করে যদি কেউ লাইন দেন কি হবে, খেটে 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 করবে, ওই খেটে খেটে বন্ধ করতে পারবেন না। কিন্তু ওটা যদি ক্যাপাসিটার মিস করেন তাহলে খেটে খেটে যেটা করব ওইটা মিস করা কোনোভাবে পসিবল হবে না। তো যাই হোক, আবার এই যে পিক আপের লাল তারও নেই। তো যাই হোক, ওই থাকুক আর না থাকুক, পরে এমনি ব্যবস্থা করে নেব। এই প্লাসটা দাও। তবে এই কন্ট্রোলারটা নিয়ে আমার ওই বড় ভাই মাথা উল্টা এলাইছে, মানে ও সারাটা দিন বলে খাটছে। এই সারাদিন খাইটা ফোন করে নেই, বিশেষ করে আবার ফোন করলে হয়তো বলতাম যে ভাই এটা করে না সেটা করে। তো পিক আপের লাইনটা এখান থেকে লাগাই দিই। এই তো পিক আপের 5 ভোল্টের তারটা কাটা এখান থেকে, তো এটা লাগাই দিলাম। আবার এখান থেকে নেগেটিভ একটা লাগাই দিলাম। আল্লাহ ভরসা, আল্লাহ যা করে করবো, দেখি আল্লাহ ভরসা। তবে ভাই এটা কাজ যে আমি করতে পারবো কি পারবো না এটা কিন্তু আমি বলিনি, কিন্তু আমি চেষ্টা করতেছি, যদি আল্লাহ দয়া করে হবে। লাইনটা দাও তো, এই দেওয়ানি তার কানেকশন লাগেনি। দাও সুইচ দাও, লাইন চলে আসছে। এখন আসেন একটা ভোল্টেজ দিই, মাপ দিই। নেগেটিভে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম, এখানে ধরলাম। দেখুন এখানে আরও গ্যাঞ্জাম রয়ে গেছে, যেটা আচ্ছা এই যে গ্যাঞ্জামটা, এই যে ভালোটা এবং এইটা, তবে এই ভিডিওটা আমি অসমাপ্ত আপনাদের কাছে আজকে ভিডিও আপলোড দিচ্ছি। তবে এইটা আগামীকাল আল্লাহ যদি বাঁচায় রাখে এটাকে ক্লিয়ার করে আপনাদেরকে দিব। এমন লাইনটা বন্ধ করো,
আচ্ছা, লাইনটা বন্ধ করার পরে এই যে ও ভালো দেখাচ্ছে, ও ভালো দেখাইতেছে, এটা ভালো দেখাইতেছে, এটাও ভালো দেখাইলো, এটাও ভালো দেখাইলো এবং এখানেও ভালো দেখাইলো। এই এই ভিডিওটা থেকে নেক্সটে আপনাদেরকে ভিডিও দিব, এটা 100% কনফার্ম করে, এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এটা কী কী করতে হবে। তো যাই হোক, রাত 10টা বেজে গেছে, আমি আর থাকবো না, ইনশাল্লাহ চলে যাবো। আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন সবাই।